নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে আমি নতুন স্বাদের এক ধরনের প্যাটিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিজ প্যাটিস আপনাদের সাথে শেয়ার করব। এটা কিভাবে বানাই চলুন রেসিপিটা দেখে নিন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখানে দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা চাট মশলা গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো আর লবণ, দিয়ে এটাকে ভালো করে একসাথে কষে নেব। এটা হয়ে গেছে। এবার আলুটা এতে দিয়ে দেব, দিয়ে আলুটাও ভালো করে এর সাথে নাড়াচাড়া করে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। ওপর দিয়ে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি। একটা পাউরুটিতে এরকমভাবে আলুর পুরটা খুব ভালো করে লাগিয়ে দেব, আর ওপর দিয়ে দিয়ে দেব কিউব করে কেটে রাখা চিজ। এখানে আমার ঘরের চিজ, তাই জন্য আমি চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ওপর দিয়ে আবারও আলুর স্টাফিংটা দিয়ে দেব। দিয়ে এর ওপর দিয়ে এবার একটা পাউরুটি দিয়ে দেব। এটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দেব। এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। বেসনে লবণ আর হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটা ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে তেলে ভেজে নেব। এটাকে মিডিয়াম আঁচে 2-3 মিনিট ধরে ভালোভাবে ভাজতে হবে, তাহলে ভেতরকার চিজটাও মেল্ট হয়ে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে তুলে আমি সাইডে রেখে দেব। আর এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এটার উপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য একটু শসা কুচি আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের এই অত্যন্ত সহজ রেসিপিটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।